Hello everyone, this is Bishrup Kiyar Shaha. Welcome back to my channel and welcome back to my another vlog. তো তোমরা বুঝতেই পারছো এটা ছিল সান বাংলার আকাশ কুসুম টু সিরিয়ালের আউটডোর শ্যুট অ্যাট মন্দারমণি এডিবি রিসোর্ট। তো এটা ছিল ডে 3, অ্যাকচুয়ালি এটা লাস্ট ডে ছিল আমাদের রিসোর্টে বা মন্দারমণিতে। তো প্রতিদিনকার মতো সকাল সকাল আমি জিমে চলে গেছিলাম একা একাই। দেন একটু বডি পাম্প আপ করে যা যা ছিল ডাম্বেল বা মেশিন সেগুলোতে একটু এক্সারসাইজ করে দেন চলে এসেছিলাম। বাথটবটা অনেক দিন ধরেই মানে প্রথম দিন থেকে আমি ভাবছিলাম যে বাথটবে একটা ভিডিও শ্যুট করব, মানে কোনোভাবে ভিডিও ছবি তুলবো। তো যাই হোক লাস্টের দিনকে কোনোভাবে অ্যারেঞ্জ করতে পেরেছি। অ্যাকচুয়ালি বাথটবে যে লকটা থাকে ওই লকটা খুঁজে পাচ্ছিলাম না, তো ওটা খুঁজে পেয়েছি। দেন বাথটবে স্নান করে ব্রেকফাস্ট করলাম। দেন তো রেডি হচ্ছি, আমাদের শ্যুটে যেতে হবে। কল টাইম আর্লি মর্নিংই ছিল, আর্লি মর্নিং না 10টা-11টাই ছিল। তো দেন রেডি হয়ে নিলাম, ছুটে যেতে হবে তাই। দেন তারপরে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে বলতে রিসোর্টেই আর কি, হোটেল থেকে মানে হোটেলের রুম থেকে বেরিয়ে বাইরে আউটডোরে বলতে এখানেই কিছু শ্যুট টুট ছিল আমাদের আর কি। সেদিনকে আর শ্যুট হয়নি অ্যাকচুয়ালি। তো যাই হোক ঘুরছিলাম, আপাতত কোনো সিন এসছিল না বলে। তো এইখানে দেখলাম খরগোশ ছিল, পাখি ছিল এই জায়গাটা, তাই একটু ক্যাপচার করলাম জায়গাটা, বেশ ভালোই লাগছিল। আমাদের অ্যাকচুয়ালি মন্দারমণির এখানে এডিবি ক্যানভাসে বা রিসোর্টের বাইরে সি বিচে শ্যুট সেরকম ছিল না। একদম সকালে একটু অল্প সিন ছিল, যেটা হিরোর আর কয়েকজনের সিন ছিল। তো আমাদের মানে আমার পার্সোনালি সিন ছিল না। তো দেন আমরা তাজপুর চলে আসি ওখান থেকে। তো তাজপুরে এসে আগে আমরা একটা জায়গায় লাঞ্চ করি সবাই মিলে। দেন তারপরে এই যে আশেপাশে লোকেশানটা একটু দেখছিলাম। তো এই অনেক বড় বড় ছাগল ছিল, মানে দূর থেকে দেখে মনে হবে বাছুরের মতো সাইজ। তো তাই ওদেরকে একটু ক্যাপচার করলাম। ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, বাট সামনে থেকে অনেকটাই বড় ছিল ছাগলগুলো। তো ওদের আর কি আশেপাশে সবাই ডিসকাশন করছে নেক্সট কী সিন হবে, কোথায় নেবে, এইগুলো নিয়ে আলোচনা করছে। তো আর আমরা একটু ঘুরে দেখছিলাম আশেপাশটা। এখানে সবকটাই রেন্টেড হাউস, সবগুলোই ভাড়া দেওয়া হয় এখানে। আর বেশ শান্তিনিকেতন অ্যাটমসফিয়ার রয়েছে আশেপাশে, এরকম সবুজ জায়গা, বিভিন্ন গাছ, ফুল গাছ, খুব সুন্দর জায়গাটা ছিল। তাই আর কি ক্যামেরাতে একটু ক্যাপচার করে নিয়েছিলাম। আর কি সুন্দর লাল মাটি ছিল, পুরো মেদিনীপুরের মতো। তো দেন আর কি আমরা এই ছোট্ট একটা ঝিল টাইপের জায়গা, এই জায়গাটা দেখতে পেলাম। তো দেন এখানে এসে কিছুক্ষণ রেস্টও নিয়েছি, একটু বসে আড্ডাও মেরেছি, গল্প করেছি, যেহেতু শ্যুট ছিল না। ওই ডান দিকে যে নারকেল গাছ টাছগুলো আছে ওই দিকে একটা জায়গা আছে, আমি পরে দেখাচ্ছি, ওইখানে শ্যুট চলছিল তখন। তো আমরা এদিক ওদিক ঘুরছিলাম শুধু এখানে। তখন বলতে পরে শ্যুট হয়েছে, যে আমাদের এডি অনঙ্গদা, খুবই ভালো দাদাটা। এই যে এখানে সিন ছিল একটা জঙ্গল টাইপের বা ঝোপঝাড় টাইপের, এখানে একটা কিছু সিন ছিল, সেখানে শুটিং চলছিল। তো আমি জাস্ট এমনি দেখতে এসেছিলাম আর একটু ভিডিও করতে এসেছিলাম। দেন বেরিয়ে এলাম, ওখান থেকে বেরিয়ে আশেপাশে ভিডিওটা করছিলাম। দেন তো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাবেলাতেও এখানে কিছু সিন ছিল নাইটে। আমাদের ছিল না, মানে আমার ছিল না আর কি, আমার আর আরও 2-3 জন ছিল যাদের ছিল না। অ্যাকচুয়ালি ওই দিনকে সিনই ছিল না আমাদের, পরের দিনকে ছিল। তো ডে 4 ব্লগে সেটা দেখাবো। তো দেন আমরা এই নামলাম একটা রেস্টুরেন্টে যাওয়ার পথে, নেমে ডিনারটা করলাম সকলে মিলে, ফুল টিম যারা ছিলাম। দেন আমরা ট্রাভেলারে যেতে যেতে অনেক গান করেছি, এনজয় করেছি, মস্তি করেছি কলকাতা যাওয়ার পথে। তো সেটাই শোনাচ্ছি আর কি। তোমার নিঠুর মনে কালিন্দির ঘাটে শান্তপুরের সময় আমার শৈশবের সকালে একদিন ফিরবে না আর কোনদিন, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। আর আমরা ফিরে এলাম কলকাতায়, আমাদের সেই লোকেশন টেকনিশিয়ান স্টুডিও, যেখান থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল। আর আমাদের ট্রাভেলারের ড্রাইভার দাদা যিনি ছিলেন খুব তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে আমাদেরকে। তো
তো দেন চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই।